আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন হন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে যেদিন থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বা তার আগে থেকে আমি যখন ভিডিও আপলোড করি বা তার পরেও যে পরিমাণ ভিডিও আপলোড করেছি, প্রত্যেকটা ভিডিওতে আপনারা যে কমেন্টটা সবথেকে বেশি করেছেন এবং আপনাদের যে বিষয়ে জানার সবথেকে বেশি আগ্রহ, তো সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়ে আলোচনা করব। বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে যে ম্যাচওয়েটার যে পদ আছে সেইটার কাজ সম্পর্কে, সেটার সুযোগ সুবিধা সম্পর্কে আজকের আলোচনা হবে। তো প্লিজ ভিডিওটা যদি একটু লম্বাও হয়, না টেনে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো প্রথমেই বলে রাখি, যারা বাংলাদেশ সেনাবাহিনীর ম্যাচওয়েটার পদে চাকরি করতে যাচ্ছেন তারা বা আমাকে যারা প্রশ্ন করেছেন, এই ভিডিওটা তারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আপনার মনে যদি কোনো রকম কোনো ডাউট থাকে তাহলে ইনশাল্লাহ এই ভিডিওটা পুরোপুরি যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে একটা ক্লিয়ারলি ধারণা পাবেন এবং আপনার মনের মধ্যে যত ডাউট আছে সবগুলো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করি আজকের সেই মূল ভিডিও। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা কথা আমি বরাবরই বলতে চাই যে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে যারা যারা ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য আমাকে একটা সেকেন্ড হ্যান্ড ফোন, মানে ভালো মানের ক্যামেরা ওয়ালা ফোন কিনতে চাচ্ছি। তো যারা যারা আমাকে ডোনেশন দিতে চান তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেইখানে অবশ্যই আমাকে যোগাযোগ করবেন। ওইটা কিন্তু আমার বিকাশ নাম্বার। তো চাইলে আপনারা আমাকে ডোনেশন পাঠাইতে পারেন, সেটা যে কোনো পরিমাণের অ্যামাউন্টের হতে পারে আপনার নিজস্ব সাধ্য মতো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে শুরু করি মূল ভিডিও। বারবার এই কথাই বলছি, তারপরেও আই এম রিয়েলি সরি। এবার মূল আলোচনায় আসা যাক। বাংলাদেশ সেনাবাহিনীর ম্যাচওয়েটারের চাকরি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে যতগুলো পদবীর চাকরি আছে সব থেকে ভিআইপি চাকরি ম্যাচওয়েটারের চাকরি। এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই, এটা ভিআইপি কিরকম হলো, এই বিষয়ে একটু আলোচনা করেন। তো বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, বিস্তারিত বেশি বলবো না। যতটুকু বললে আপনারা বুঝতে পারবেন বা আপনাদের ধারণা হবে, তো ততটুকু বলারই চেষ্টা করছি। ম্যাচওয়েটার হচ্ছে একটি চতুর্থ শ্রেণীর চাকরি, অর্থাৎ 20তম গ্রেডের একটি চাকরি। এইখানে যতগুলা অসামরিক পদে যতগুলা চাকরি আছে সব থেকে সুন্দর পোশাক পরিচ্ছদ, তারপরে নিয়ম শৃঙ্খলাময় চাকরি হচ্ছে ম্যাচওয়েটারের চাকরি। কারণ ম্যাচওয়েটারের চাকরি হচ্ছে অফিসারদের আপ্যায়ন করা এবং অফিসারদের সঙ্গে যাদের সবসময় চলাফেরা করা হবে বা করতে হয় তাদের কিন্তু পোশাক পরিচ্ছদ, চলাফেরা, শিক্ষাগত যোগ্যতা বাকি অন্যান্য পদবীর থেকে আলাদা হবে, এটাই স্বাভাবিক। ম্যাচওয়েটারে চাকরি করতে গেলে আপনাকে যে পরিমাণ ধৈর্যশীল হতে হবে, সেই পরিমাণ ধৈর্যশীল আপনি বাইরের অন্য কোনো চাকরিতে করার জন্য আসলে প্রয়োজন আছে কিনা আমার জানা নেই। তো ম্যাচওয়েটারের চাকরি যারা করতে চাচ্ছেন তাদেরকে আমি একটা কথা ক্লিয়ারলি বলতে চাই যে ভাই, এই চাকরিটা কিন্তু খুবই কঠিন একটি চাকরি। এখানে আপনার শারীরিক পরিশ্রম না থাকলেও কিন্তু আপনাকে মানসিক প্যারার মধ্যে সবসময় থাকতে হবে। কারণ আপনি অল টাইম এনগেজ থাকবেন। আপনি যখন বাসায় এসে ঘুমাবেন আপনি সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকবেন যে এই বুঝি আমার ফোন আসলো, আমাকে কল দিল, এখনই আমাকে আবার অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো এই মানসিক প্যারা যারা নিতে পারবেন তারাই ম্যাচ অর্ডারে ভর্তি হন। আমার কোনো রকম কোনো সমস্যা নেই। তবে চাকরিটা কিন্তু খুবই ভিআইপি। আপনাকে সাদা শার্ট এবং অলিভ কালারের প্যান্ট দেওয়া হবে। এটাকে আপনার সপ্তাহে 7 দিনই পড়তে হবে। শুক্র শনিবার যদি অফিস বন্ধ থাকে তাহলে সেটা আলাদা কথা। এখন অনেকেই ভাবতে পারেন যে শুক্র শনিবার অফিস বন্ধ মানে তাহলে কি আপনারও বন্ধ? এটা ভাই আপনি কপাল গুনে পেয়ে যেতে পারেন। যদি আপনাকে কোনো অফিসার মেসে দায়িত্ব দেওয়া হয় সেখানে কিন্তু আপনি কোনো শুক্রবার শনিবার বন্ধ পাবেন না। কারণ শুক্রবার শনিবার তো আর অফিসাররা না খেয়ে থাকবে না। সো আপনাকে যেতেই হবে। বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে মেসোটার পদে হচ্ছে সবথেকে ভিআইপির আরেকটা কারণ হচ্ছে, যেরকম আপনি এইখানে ভর্তি হতে হলে অন্য পদবিতে যেরকম পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী পাশ হইলেই হয়, এইখানে কিন্তু আপনাকে সর্বনিম্ন এসএসসি সমমানের যতগুলো সার্টিফিকেট আছে তার মধ্যে একটি আপনাকে অবশ্যই আপনার থাকতে হবে। অর্থাৎ আপনাকে এইচএসসি পাস করতেই হবে। এসএসসি পাস না করা পর্যন্ত আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন না এবং সেই সঙ্গে কিন্তু এখানে আপনার উচ্চতা লাগবে। উচ্চতা কেন লাগবে? কারণ বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের ম্যাচওয়েটার পদে কিন্তু আপনারা জানেন যে শান্তিরক্ষা মিশন আছে। তো এই মিশনে যেতে হলে অবশ্যই আপনাকে পাসপোর্ট 4 ইঞ্চির উচ্চতা সম্পন্ন একজন মানুষ হতে হবে। তো ম্যাচওয়েটার পদে যারা ভর্তি হতে চাচ্ছেন তাদের উচ্চতা কিন্তু অবশ্যই সর্বনিম্ন পাসপোর্ট 4 ইঞ্চি হতে হবে। আপনি যদি পাসপোর্ট 3 ইঞ্চির হয়ে থাকেন বা 3.5 ইঞ্চির হয়ে থাকেন তাহলে এখানে আপনার আবেদন করার দরকার নেই। শুধু গাড়ি ভাড়া এবং টাকা পয়সা খরচ করে সময় নষ্ট করে এখানে আসার দরকার নেই।
অর্থাৎ আপনাকে ৫ ফুট ৪ ইঞ্চির ব্যক্তি সম্পূর্ণ মানুষ হতে হবে এবং অবশ্যই আপনার শারীরিক গঠন স্বাভাবিক হতে হবে। এখন আপনার হাতের ১ টা আঙ্গুল নেই বা ১০ টা আঙ্গুলের থেকে ১ টা আঙ্গুল বেশি অথবা কম আছে, এ ধরনের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে ভাই এই পদে অ্যাপ্লিকেশন করার আপনার কোনো প্রয়োজন নেই। কারণ ম্যাচ ওয়েটার যখন নিয়োগ করা হয় তখন তার পা থেকে মাথা পর্যন্ত কিন্তু সৈনিকের মতোই দেখে শুনে বাছাই করে তারপরে নিয়োগ করা হয়। আপনার হাতে একজন অফিসার খাবে, একজন ফার্স্ট গেজেট অফিসার খাবে, ফার্স্ট ক্লাস অফিসার যারা আছেন তারা আপনার হাতে খাবে। সো আপনাকে অবশ্যই সেরকম সুন্দর চেহারা, গায়ের রং এবং সেই সঙ্গে আপনার অন্যান্য যোগ্যতা কিন্তু অবশ্যই তারা বিচার বিশ্লেষণ করেই আপনাকে এখানে ভর্তি করবে। আপনি এখানে যে ধরনের সুযোগ সুবিধা পাবেন অন্যান্য পদবীতে যারা আছে তারা কিন্তু এ ধরনের সুযোগ সুবিধা পাবে না। প্রথমত আপনি যেটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে এটার জন্য সাধারণত সেনাবাহিনীতে মানুষজন চাকরি করতে আসে সেটা হচ্ছে মিশন। এই মিশন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সব কয়টা পদে নেই। কিছু, কিছু পদবী ছাড়া। তার মধ্যে ১ম হচ্ছে ম্যাচওয়েটার, ২ নম্বর হচ্ছে সহকারী বাবুর্চি, ৩ নম্বর হচ্ছে ধুপি আর ৪ নম্বর হচ্ছে বারবার। এই ৪ টা ট্রেড ছাড়া কিন্তু শান্তিরক্ষা মিশনে সিভিলিয়ান যারা আছেন বা অসামরিক পদে যারা চাকরি করেন তারা কিন্তু মিশনে যেতে পারেন না। সো মিশনে যাওয়ার জন্য যে দক্ষতা যে যোগ্যতা আপনার থাকার দরকার সেই যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি যদি আপনি না হতে পারেন তাহলে ভাই ম্যাচ ওয়েটারের চাকরি আপনার জন্য না। ম্যাচ ওয়েটার এমন একটা পদ যেখানে আপনাকে সর্বদা ফিট থাকতে হবে। আপনাকে সপ্তাহে ৭ দিন শেভ করতে হবে অথবা আপনি যদি দাড়ি রাখতে চান তাহলে সুন্দর করে দাড়িটা ড্রেসিং করে অবশ্যই রাখতে হবে। মাথার চুল কিন্তু কাটা লাগবে আপনাকে মাসে ২ বার কমপক্ষে এবং আপনার শরীরে যেন ঘামের গন্ধ না আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বডি স্প্রে ব্যবহার করতে হবে। কারণ আপনি যখন একজন অফিসার বসা অবস্থায় আছে তখন আপনি যখন তাকে সার্ভ করবেন, সার্ভ করে যখন খাওয়াবেন, আপনার বগল থেকে যদি দুর্গন্ধ আসে তাহলে কিন্তু তার খাবারের মুডটা নষ্ট হয়ে যাবে। তো আপনাকে ভর্তি করা হয়েছে হচ্ছে অফিসারের সেবা অথবা আপ্যায়ন করার জন্য। সেই আপ্যায়নে যেন ব্যাঘাত না ঘটে সেজন্য আপনার পার্সোনাল হাইজিন গুলো কিন্তু অবশ্যই মেইনটেইন করে চলতে হবে। এইখানে কিন্তু মেস ওয়েটার এবং বাবুর্চি পদে যারা চাকরি করেন তারা জানেন এবং যারা চাকরি করতে ইচ্ছুক তাদেরকে আমি একটা বিষয় জানিয়ে রাখি যে প্রতি মাসে কিন্তু আপনার মল টেস্ট করতে হবে। অর্থাৎ আপনার পায়খানা অবশ্যই পরীক্ষা করতে হবে যে আপনার মধ্যে কোনো মারাত্মক রোগ অথবা ব্যাধি বাসা বেঁধেছে কিনা, সেটা ছোঁয়াচে কিনা, সেটা থেকে আরো অন্যান্য মানুষের হাতে বা মানুষের শরীরে ছড়াবে কিনা এই বিষয়টা কিন্তু তারা পরীক্ষা-নিরীক্ষা করবে প্রতি মাসে ১ বার করে। এবার যদি অন্যান্য সুযোগ সুবিধার কথা বলি, হ্যাঁ, আপনি অবশ্যই এখানে সরকারি বাসা পাবেন। যেহেতু আপনি সবসময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সবসময় ডিল করবেন, আপনাকে তাদের সবসময় আপ্যায়ন করবেন, তাদেরকে আপনার সবসময় প্রয়োজন হবে। তো তারা সবসময় চেষ্টা করবে যে আপনাকে কাছে কিনারে রাখার এবং কাছে কিনারে রাখার জন্য সবথেকে বেশি যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে সরকারি কোয়ার্টার অথবা সরকারি বাসা যেটা বেশ মনোরম পরিবেশের মধ্য দিয়েই আপনারা জানেন যে যারা ক্যান্টনমেন্টের মধ্যে থাকে তারা কিন্তু সেফ এবং সিকিউর থাকে। তো অবশ্যই আপনি দেখবেন সরকারি বাসা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে পাবেন রেশন, বেতন এবং সবকটা সরকারি ছুটি ইনশাআল্লাহ যদি আপনার বরাত ভালো হয় তাহলে পাবেন। এবং সাধারণত সিভিলিয়ান বা অসামরিক পদে যারা চাকরি করেন তারা কিন্তু বছরে ৫৩ দিন ছুটি পেয়ে থাকেন। তো সেই ৫৩ দিন ছুটি কিন্তু আপনার জন্য অথরিটি আছে। এখানে আরেকটা দুঃখের বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা চাকরি পেয়ে যান পরবর্তীতে বলবেন যে ভাই এই বিষয়টা আপনি আগে থেকে বলেননি। আমি একটা কথা বলতে চাচ্ছি যে অন্যান্য পদবি যেরকম সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আর্মিতে অফিস হয়। তো সকাল ৬টা থেকে ২টা পর্যন্ত যারা অফিস করবে তারা হচ্ছে অন্যান্য পদবীর পদবীবৃন্দ যারা আছেন সে অসামরিকে। কিন্তু ম্যাস ওয়েটারই হচ্ছে এমন একটা ট্রেড যেখানে আপনার যাওয়ার সময় আছে কিন্তু আপনি কখন আসবেন এটার সময় নেই। আমি আগের থেকে আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করে রাখি যে আপনাকে এখানে কিন্তু অন্যান্য পদবীর মতো শারীরিক কোনো পরিশ্রম নেই। কিন্তু আপনাকে মানসিকভাবে প্যারা নিতে হবে। আপনাকে সবসময় এনগেজ থাকতে হবে। অর্থাৎ একজন অফিসার যখন অফিসে আসবেন, সে অফিস ব্রেক না করা পর্যন্ত আপনি নিজে ব্রেক করতে পারবেন না। সো সে যদি ওইখানে বসে মোবাইল টেপে আপনাকে ওইখানে বসে থাকতে হবে। এছাড়া কোনো উপায় আর নেই। আপনি অফিসার যতক্ষণ অফিস করবে বা অফিসে যতক্ষণ একজন অফিসার থাকবে, ততক্ষণ সেইখানে আপনাকে সময় দিতে হবে। তো সবকিছু মিলায়ে ভালো এবং খারাপ 50-50 আমি আগে থেকে বলে রাখলাম। যারা এই ধরনের এই এই পদবিতে ম্যাচ হোল্ডার পদবিতে যারা চাকরি করতে চাচ্ছেন তাদেরকে এই জিনিসটা আসলে জানা খুবই প্রয়োজন। অবশ্যই 50-50 কষ্ট এবং 50-50 সুখ-দুঃখ মিলে সবারই জীবন। তো ম্যাচ হোল্ডার চাকরিটাও এরকম। আপনাকে দুঃখের সময়ও থাকতে হবে, সুখের সময়ও থাকতে হবে। অর্থাৎ সুখ-দুঃখ মিলে আপনার এই চাকরি জীবন অতিবাহিত করতে হবে। তো যারা এই পর্যন্ত এত সময় ধৈর্য সহকারে দেখলেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ এখানে বিদায় নিচ্ছি। ভিডিওর যেকোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে